আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে পজিটিভ করুন ওটার মাধ্যমে। সেটা যদি হয় রিজার্ভ বিল্ড আপ শুরু হবে। ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল অলরেডি বিদেশের সাথে বাংলাদেশের ডিফারেন্সিয়াল অ্যাকাউন্ট লেন্ডিং রেটে বা বরোয়িং রেটে 15, 16, 17 হয়ে গেছে কিন্তু। কাজেই আপনি ওবিইউ থেকে ওভারসিজ ব্যাংকিং ইউনিট থেকে ইউ ক্যান বড়ো 7-8% পাওয়া যাবে। আর তো এইটাকে যদি চিন্তা করা যায় তাহলে কিন্তু স্প্রেড অলরেডি ইন ফেভার অফ ফরেন বরোয়িংয়ে চলে আসে। এটা করতে পারলে ফরেন বরোয়িংটা যদি আমি বাড়াতে পারি তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটা পজিটিভ হবে, আমার রিজার্ভ বিল্ড আপ শুরু হয়ে যাবে, আমার এক্সচেঞ্জ রেট স্টেবল হবে, আমার যে ক্রাউডিং আউটের ইস্যুটা যেটা বললাম এটা কিন্তু থাকবে। এটা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। কাজে ফাইন্ড এ ওয়ে আউট, যে বাংলাদেশের বাইরে তাকাতে হবে। ডোমেস্টিক মার্কেটকে অবশ্যই এক্সপ্লোর করবেন, কিন্তু ইট ক্যানট মিট ইউর ডোমেস্টিক ডিম্যান্ড এই পর্যায়ে, সেটাকে ভাবতে হবে। সরকারের উদ্দেশ্যে বলবো যে ব্যয়টা আপনারা সংকুচিত করেছেন কিন্তু কমান নাই, অর্থাৎ বৃদ্ধিটাকে কমানো হয়েছে কিন্তু কাট করা হয়নি। এইদিকে একটু নজর দেন। এখানে অন্তত পক্ষে আমি মনে করি যে সরকারের অন্তত পক্ষে 30, 40, 50 হাজার কোটি টাকা যদি ব্যয় কমানো যায়, বাজেটে যেটা আছে তার চাইতেও কমানো যায়, সেই টাকাটা কিন্তু ব্যক্তি খাতে যেতে পারে। এবং সেটা করার জন্য সরকারকে কি করা উচিত, এগুলো কথা অনেক চলে এসছে এখানে। আমরা কি আসলেই যে সরকার প্রশাসনিক ব্যয়, আমাদের রাজস্বের 42% চলে যাচ্ছে প্রশাসনিক ব্যয় শুধুমাত্র, এটা কি আমাদের জন্য অ্যাফোর্ডেবল? এই বাজেট এই সরকারের যে কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, তার জন্য কি আমরা রাজস্বের 42% ব্যয় করব? আমাদের কি পাট মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয় এগুলো দরকার আছে? আপনারাই তো রপ্তানি করেন গার্মেন্টস, আপনাদের বস্ত্র মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় না। আরএমজি ইজ মোর পাওয়ারফুল দেন এনি মন্ত্রণালয় ফর দ্যাট ম্যাটার। এই আরএমজি মানে বিজিএ। তো এই বাস্তবতার আলোকে একটু নির্মোহভাবে যদি সরকার চিন্তা করে, সরকার অনেক কিছু কেটে ফেলে দিতে পারে। করতে হবে এইরকম প্রলিফারেশন অফ গভর্নমেন্ট দরকার নেই। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের এতগুলো মন্ত্রণালয়, এতগুলো কিছু দরকার নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে 11টা মন্ত্রণালয় আছে, 11টা মন্ত্রী তাদের। আর আমাদের এখানে আমি আর সংখ্যা বললাম না, এটা 50-60-এর উপরে চলে গেছে। তো এই অবস্থা থেকে আমাদেরকে একটু ঘুরে দাঁড়াতে হবে। একটা জায়গায় অবশ্যই নজর দিতে হবে, সেটা হচ্ছে বিদ্যুৎ খাত। বিদ্যুৎ খাতকে আমি বলবো সরকারের উদ্দেশ্যে যে যথেষ্ট সুযোগ দিয়েছেন, এখন কতগুলো জিনিস বন্ধ করুন এবং রিনেগোশিয়েট করেন। এই ক্যাপাসিটি পেমেন্ট এবং মূল্য নির্ধারণ যেগুলো করা হয়েছে একটু রিভিজিট করুন। কেন আমাদের মূল্য এত বেশি হবে ভারতের চাইতে বা অন্যান্য দেশের চাইতে? কেন আমরা এত বছরের পর 10 বছর তো দিলাম, এখন দুঃসময়ে তাদের কাছ থেকে কিছু কনসেশন নেওয়াটা কি সরকার চাইতে পারে না? অবশ্যই চাইতে পারে। আমি মনে করি সরকারের উচিত বিদ্যুৎ খাতটাকে রিনেগোশিয়েট করা। সেটা আদানি সাহেবই হোক, আমাদের সামিট গ্রুপই হোক, আমাদের ওরিয়ন গ্রুপ হোক, তারা তো সরকারের সাথেই ব্যবসা করে। কেন তাদের কাছ থেকে আমরা ফেভার চাইতে পারবো না? সরকার চাইতে পারবে না জনস্বার্থে। এখানে সাশ্রয় করা সম্ভব। যে সাবসিডি দেওয়া হচ্ছে, যে ক্যাপাসিটি পেমেন্ট করা হচ্ছে, এটাকে রেখে আমরা কিন্তু বেশি দূর যেতে পারবো না। এখানে আমাদেরকে কঠোরভাবে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে বলে আমি